প্রিয়জনকে বার্থডে উপলক্ষে সারপ্রাইজ করার জন্য এই কেকটি অর্ডার করা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কেকস অ্যান্ড ক্রাফটস বাই তানিয়া। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। ডেকোরেশন করছি একটি চকলেট ফ্লেভারের কেক, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে কেকটি ভালো মতো ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম। এখন ওপরটা যথেষ্ট পরিমাণে ক্রিম সেট আপ করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকের লেয়ারে চকলেট ক্রিম দিয়েই ক্রাম কোটিং করেছি, আর ওপরে ভ্যানিলা ফ্লেভারের ক্রিম দিয়ে ফুল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। সাইডে স্ক্রাবারের সাহায্যে সুন্দর মতো একটু ফিনিশিং দিয়েছি, আর এরপর ওপরে প্যালেট নাইফের সাহায্যে একটা স্মুথ ফিনিশিং দিচ্ছি। যদিও এটা চকলেট ফ্লেভারের কেক, তো ওপরটা অবশ্যই চকলেট গানাশ দিতে হবে। রেফারেন্স পিকচার অনুযায়ী যেমনটা ছিল ঠিক তেমনটাই করেছি। কেকটি মোটামুটি একটু ফিনিশিং দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। আসলে কেকটা কিন্তু ফিনিশিং আনার সাথে সাথেই গানাশটা দেওয়ার চেয়ে যদি কিছুটা সময় ফ্রিজে রেখে একটু জমাট করে নেওয়া যায়, একটু রেস্ট দিয়ে তারপর ওপর থেকে গানাশটা দিলে সেটা সবচেয়ে বেশি ভালো হয় গানাশটা সেট আপ হতে। তো আমি ওপরটা চকলেট গানাশ আগে থেকে রেডি করে রেখেছিলাম, ওইটা ভালো মতো সেট আপ করে নিয়ে তারপর আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখেছি যেন গানাশটা সুন্দরভাবে ড্রাই হয়ে যায়। তারপর ওপরে ডেকোরেশনটা শুরু করেছি। আর এর উপরের ডেকোরেশনটা তো একেবারেই ইজি। এটা 1M নজেল দিয়ে আর হচ্ছে 6B নজেল দিয়ে, এই দুইটা নজেলের কাজ সবচেয়ে বেশি সহজ, আর এই দুইটা নজেল দিয়েই এই ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছি, যেটা কিনা খুবই সহজেই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এর মাঝে অফ স্ক্রিনে আমি রাইট নোটটাও লিখে নিয়েছি, তারপর সুগার বল দিয়েছি। তারপর এখন আমি চকলেট টপারগুলোতে ডাস্ট ইউজ করেছি, গোল্ডেন কালারের ডাস্টটা ইউজ করে আমি ভালো মতো যেখানে যেটা সেট করলে ভালো দেখায় ওইভাবে সেট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কেকের ফাইনাল লুকটা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।